আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে পূর্বাচলের মতো ঝাল ঝাল হাঁস ভুনার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপ হবে না, 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে 2টা তেজপাতা টুকরো করে নিয়েছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে নেব। আর লবঙ্গ, দারুচিনি, জয়ত্রী দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। আর এখানে আমি প্রায় 4-5 টুকরো আদা এরকম ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। আর 3টা রসুন তাও ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ পেস্ট তৈরি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ থেকে একটু সামান্য বেশি হবে হলুদের গুঁড়া, আর 2 চা চামচ থেকে বেশি মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এই মাংসটা। আর এখানে একটা হাঁস আমি বেছে টুকরো করে ভালো মতো ধুয়ে নিয়েছি, কলিজাটা আলাদা রেখেছি। মাংসটা পুরোটাই দিয়ে দিলাম। এই যে কলিজা আলাদা রেখেছি, কলিজা পরে দিব। এরপরে মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম ধনিয়া ও জিরা গুঁড়া 1.5 চা চামচ একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, ধনিয়া আর জিরা। এটাও ভালো মতো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা টমেটো। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। আঁচটা একটু লো করে দেব। 2 মিনিট পরে আবার ঢাকনা খুলে একটু জয়ফল গ্রেট করে দিয়ে দিব, সামান্য একটু। এতে করে কিন্তু হাঁসের মাংস রান্নাতে অনেক ভালো একটা ফ্লেভার আসবে, খেতে অনেক ভালো লাগবে, কোনো গন্ধ থাকবে না। আর আদা বাটা বেশি ব্যবহার করলে হাঁসের মাংস রান্নাতে কিন্তু কোনো গন্ধ থাকে না, খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা গন্ধের জন্য হাঁসের মাংস খান না, তারা আদা একটু বেশি ব্যবহার করবেন। এতে করে হাঁসের মাংসতে কোনো গন্ধ আসবে না, আর খেতে ভালো লাগবে। আর এরকম জয়ফল একটু গ্রেট করে দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখেন 10 মিনিট পরে অনেক ঝোল বের হয়ে এটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে, একবারে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি পানি অ্যাড করে দিব, একদম ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিলে হাঁসের মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমার মাংসটার থেকে কিন্তু এখনই অনেক সুন্দর ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। আর এখন দিয়ে দেব আমি এখানে
হাফ চা চামচ থেকে একটু বেশি হবে গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নেব প্রায় 50 মিনিটের মতো, যাতে করে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে ঝোলটা একদম গাঢ় হয়ে যায় ওই পর্যন্ত। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, তেলটা একদম উপরে উঠে আসছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষে একটু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। এই যে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।